নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুদীপ্ত রান্নাঘরে। বেগুন ইলিশ। তার জন্য 3টে কাঁচা লঙ্কা, সামান্য রসুন, সামান্য আদা আর অর্ধেক পেঁয়াজ। আদা রসুনটা পেস্ট করে নেব, দিয়ে আমি বেগুনটা কেটে নেব। জানেন তো বন্ধুরা, এই বেগুনটা আমার একটা বন্ধুর জমি থেকে আমার বন্ধু দিয়েছিল। বেগুনটা খুবই সুন্দর দেখতে, খেতেও খুব ভালো। যখন ইলিশ মাছটা পেলাম তো মনে হলো যে এই বেগুনটা দিয়েই আজকে ইলিশ মাছটা রান্না করি। এখন শীতে খুব একটা ইলিশ ভালো পাওয়া যায় না। আমি ছোট সাইজে পেয়েছিলাম 250 গ্রামের করে একটা ইলিশ আমি নিয়েছিলাম। নিয়ে ভাবলাম যে ঘরে যখন এরকম সুন্দর একটা বেগুন আছে, সেই বেগুনটা দিয়ে রেসিপিটা করে দিই। আমি বেগুনটা এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে আমি বেগুনের দিয়ে ইলিশের যে রেসিপিটা সেটা দেখাচ্ছি। এরকম বেগুনগুলো সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি মাছ, এই যে ইলিশ মাছটা, সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। ওই একটা ইলিশের আপনার 4 পিস করে হয়েছিল বন্ধুরা। এরকম 8 পিস মাছ আছে। 8 পিস মাছটা আমি সুন্দরভাবে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি মাছটা ভেজে নেব। এরকম যদি শীতের সময় হালকা মশলা দিয়ে ইলিশ আর বেগুনের রেসিপি করে খান, ভালো লাগবে দেখবেন। খুব বেশি মশলা লাগবে না, ইলিশ মাছের মশলা এমনি কম দিতে হয়, খুব টেস্টি হয়। এরকম তেলে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ইলিশ মাছ এটা টেস্ট খেতে সুন্দর হয়। আমি হালকা হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নেব, দুবারে ভেজে নেব। দুবারে আমি 8 পিস মাছ ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট, আমি তুলে নিলাম। অল্প অল্প ভাজতে হবে। আমি ভেজে হয়ে গেলার পর আমি কালো জিরে ফোড়নে দিলাম ও 3টে কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম। দিয়ে অর্ধেক যে পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে আমি একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমার যে যখনই পেঁয়াজটা একটু বাদামি কালারে চলে আসবে, তখন আমি যে আদা রসুনের পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দেবো। খুব সামান্য, খুব একটা মশলা লাগে না বেগুন ইলিশে। 1/2 চামচের কম আমি লবণ দিলাম, আর 1/2 চামচের মতো আমি হলুদ দিলাম, আর একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। সত্যি বন্ধুরা বলছি যে বেগুন ইলিশটা সুন্দর লেগেছিলো খেতে। আর যে বন্ধুরা দিয়েছিল সত্যি সে বেগুন তার জমির খুব ভালো ভালো বেগুন। দিয়ে বেগুনটা আমি ভালো করে আমি মশলাতে একটু নেড়ে নেব। খুব মশলায় নাড়লে হবে না বেগুনটা, বেগুন তাহলে গুলে যাবে একবারে, খুব ভালো লাগবে না তখন। বেগুনটা আমি হালকা করে মশলাটা একটু জাস্ট একটু নেড়ে নিলাম কড়াইয়ে। দিয়ে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে যখনই একটু নেড়ে নিয়ে বেগুনটা যখন জলটা যখন ফুটে উঠবে তখনই মাছটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, সুন্দর লাগবে রান্নাটা। দেখেন বন্ধুরা, আমি দিয়ে দিলাম মাছটা। এবার একটু সামান্য নেড়ে নেব। বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বন্ধুরা সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই দেখেন বন্ধুরা, কমপ্লিট রান্না।